আসসালামু আলাইকুম। ইন্ডিয়া আমাদের বাংলাদেশকে নিজেদের দখলে নিয়ে যাইতেছে। কেন বলছি এই কথা শুনেন। ইন্ডিয়ার বর্ডারে আমাদের বাঙালি যাইলে ইন্ডিয়া জাগাত ক্রস ফায়ার করে মারি ফেলায়। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আপনারা ভাবেন, আমাদের বাংলাদেশে ইন্ডিয়ার কত হিন্দু হিন্দু রয়েছে আমাদের বাংলাদেশে। একটা জিনিস ভাবতে পারেন, ইন্ডিয়াতে যদি কোনো প্রকার ধরেন একজন মুসলমান যদি গরু জবাই করে তাকে জাগাত হত্যা করবে, ডিরেক্টলি এটা বলে দিছে তারা। একটা জিনিস ভাবেন, তারা আমাদের দেশে আল্লাহর নাম ছাড়া তারা আমাদের দেশে ফাটা বলি দেয়। আমরা কি তাদের এইসব বিষয় নিয়ে কোনো দিন কটূক্তি করছি? আমরা মানি যে তাদের ধর্মে যেটা আছে তারা সেটা পালন করুক। আমরা কি আচ্ছা, বাংলাদেশের যে হিন্দু ভাইরা আছেন, আপনারা অনেকে হয়তো বা আমার ভিডিওগুলো দেখেন, বলবেন তো আপনাদের কোনো মন্দিরে যাই আমরা কোনো অ্যাটাক করছি? আজ অব্দি কোনো কিছু অ্যাটাক করছি বা মারধর করছি কাউকে? আমাদের ডিস্টার্ব ওই সে হ্যান বাংলাদেশের ভিতরে কেউ এরকম কোনো কাজ করছে আপনাদের নিয়ে? এটা জিনিস ভাবেন, ইন্ডিয়াতে শুধুমাত্র গরু জবাই হয় বিদায় তাদের মাকে জবাই করা হয়। একটা জিনিস ভাবেন, তাদের মস্তিষ্ক এত খারাপ। 10 মাস 10 দিন ধারণ করছে তার নিজের আপন মা মানুষ, ও গাভীকে তারা মা বলায়। আমরা তাদের এইসবগুলো নিয়ে কটূক্তি করতে যাই না। আমাদের কথা হয়েছে, তোরা টাকার প্রয়োজন হলে কিলাই গরুরে বিক্রি করে দিস। আমরা কিনি, আমাদের এটা ধর্মে আছে যে গরু জবাই করা আমাদের জন্য হালাল, শুয়োর আমাদের জন্য হারাম। আল্লাহ পাক আমাদের জন্য যেটা হালাল করছে সেটা অবশ্যই আমরা খাইতে হবে, এটা স্বাভাবিক, যেটা আমাদের ধর্মে আছে, মুসলমান ধর্মে। তাহলে একটা জিনিস ভাবেন, তারা কতটা নিকৃষ্ট। ইন্ডিয়াতে যদি এখন পশ্চিমবঙ্গে যদি গরু জবাই করা হয়, জাগাত বলে মানুষকে মেরে ফেলা হবে, জাগাত মারে ফেলবে। এটা যদি ভাবেন, আমরা কোন দেশে বসবাস করি? আমাদের সরকার কি করতেছে? ইন্ডিয়ার বর্ডারে যদি এখন যদি কেউ যদি ফাঁ রাখে তাকে ক্রস ফায়ার জাগাত, আর অথচ ইন্ডিয়ার থেকে মানুষ আইয়া আমাদের দেশ থেকে পণ্য কিনে নিয়ে যায়। এটা যদি ভাবেন কোন দেশে আমরা বসবাস করি, করলে তো এখন খারাপ। এখন আমার কথা হচ্ছে, দাদা বাবুরে, আপনারা যদি হে দেশে আঙ্গ মুসলমান মারেন, আমরা এই দেশে কিন্তু আঙ্গ দাদা বাবুর করে রাখতেন না। কিনলে এই দেশের কোনো আঙ্গ লাভ নাই। আঙ্গ যা করুক, আঙ্গ কাম কাজ করি যা উন্নতি হেতারা নিজেরা করে আর কি, ক্যাম্বা কুম্বা ধরি, নদীত মাছ টাছ ধরি, যা উন্নতি করে। তবে আমরা আবার এই দেশে এগুলো রাখতেন না, কথা সোজা ক্লিয়ার। আঙ্গ সেই দেশে যদি ধরেন, আঙ্গ বাংলাদেশে যদি ধরেন হিন্দুরা যদি যেমনি স্বাধীনভাবে চলে, যদি এবার যদি আঙ্গ ধরেন ইন্ডিয়ার রাষ্ট্রে যদি মুসলমান যদি চলতে পারে, তাহলে তো স্বাভাবিক, কোনো ভেজাল নেই। সেই রাষ্ট্রে যদি আঙ্গ মুসলমান বাইরা যদি না সঠিকভাবে চলতে পারে, কথা সোজা এই দেশে আমরা ডাটাবাটা রাখতেন না। ভাই এটা আমার খারাপ যদি ল্যাঙ্গুয়েজ ধরেন তাহলে ধরেন, সমস্যা নেই। হে দেশে ইন্ডিয়াতে যেভাবে মুসলমানের উপর আক্রমণ করতেছে, বা মানুষ গরু নিয়ে যায় বিক্রি করতে, মুসলমান হ্যাঁ এদি গরু অ্যাটাক করে, গরুরে নামাই সারে তাকে মা। আরে বেটা, তোরা জ্ঞানের খরচ কর। মুসলমানের তোর হাইলে বালা কিছু শিখিনে, বালা কথা কই, হাইলে বালা কিছু শিখিনে। একটা জিনিস মুসলমান তাদের নিজের মাকে সম্মান করে, আর তোরা গরুরেও সম্মান করিস। গরুর সোনা গাছ গাদা অগল, দুধের কি গঙ্গাত ফালাই দিস গাদা। আমার কথা হচ্ছে, যদি শান্তি মতো তোরা থাকতে চাস, বাংলাদেশের হিন্দুরাও না আছে, কম নয়। বাংলাদেশে বেশিরভাগ হচ্ছে যে হিন্দু আছে, মুসলমানও আছে। যদি মুসলমান হিন্দুর ভিতরে তোরা যদি ভেদাভেদ বেশি সৃষ্টি করস, তাহলে আগে মুসলমানের রাষ্ট্র থেকে আগে হিন্দুগুলোর বিদায় কর, নিয়ে যা। আগে মুসলমান বাইকরা হাজার করলে হারাইতে কোনো টেনশন নাই। কিনলে এই রাষ্ট্রে যদি মুসলমানেরা যদি এই রাষ্ট্রে দখল নিতে পারে, মুসলমানেরা যদি এই রাষ্ট্র শাসন করতে পারে, তাহলে তো হিন্দুগুলোর আঙ্গ লাভ কি? এনে তো মুক্তি বুঝে টুজে করি কোনো লাভ নাই। তোরা হে রাষ্ট্রে আঙ্গ মুসলমানের আইন কেন মানুষ চা। হে রাষ্ট্রে ইন্ডিয়াতে যদি মুসলমান যদি সঠিকভাবে চলতে পারে, তাদের আমাদের ধর্ম অনুযায়ী যদি হেরা যদি হিয়ানে না পালন করতে পারে, তো তোকে হিয়ানে আমরা কি রায় লাভ আছে? মূলত কথা ভাই তোরা শান্তিতে থাক, আঙ্গরও শান্তিতে থাকবে লাগে। আমরা মুসলমান আঙ্গ ধর্ম নিয়ে আসি, আমরা কারো ধর্মের ভিতরে যাই ইন্ডিয়া মারি না। আজ যদি কে কই দায়িত্ব না, মুসলমান বাংলাদেশের মুসলমান হিন্দু করে, হিন্দু কোনো মন্দিরে যাই অ্যাটাক করছে, পূজার টাইমে যায় অ্যাটাক করছে, কোনোটা কেউ আজ অব্দি বলতে পারবে না। এটা কোনোদিন বলতে পারবে না, কারণ আমরা আরও ঘাট দিই। হিন্দুকেও যেন মন্দির কোনো পূজা জায়গা যেন অ্যাটাক যেন না হয়, কেউ যেন কোনো ক্ষতি যেন না করে, আমরা আরও গার্ড দিই। আর শালারা এই দেশে ইন্ডিয়াত মুসলমান রাষ্ট্রে এতটা
নিম্ন স্থানে নামাই দিতেছে, মুসলমান ভাইদেরকে নিম্ন স্থানে নামাই দিতেছে, এর মুসলমান রাষ্ট্রটারও মানতেছে না। মানে এমন এক অবস্থা, মুসলমান রাষ্ট্রের দ্বারা দেখতে পারে না। তাহলে বুঝিছেন ইন্ডিয়ার কি পাওয়ার। আর কথা সোজা ভাই, এক কথাই, যদি মুসলমানের যদি সঠিকভাবে যদি ইন্ডিয়াতে যদি না থাকতে দেয়, এই দেশে কিন্তু যত হিন্দু ডেটা বাইরে আছে সবাইকে এই দেশটাকে হার করে দেন, কথা সোজা। এবার আর কমেন্ট বক্সে কতক্ষণে গালালি করবো মোদির অবৈধ সন্তান, এগুলো কতক্ষণে গালালি করবো বাংলাদেশকে তোকে নিজের কিনে নি। আরে বেটা স্বাধীন, এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ, রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। ইন্ডিয়া না বেটা, এটা স্বাধীন বাংলাদেশ। এই রাষ্ট্রের উপর যদি অ্যাটাক করতে হয়, চারিদিকে আছে আগে, এটা খেয়াল রাইস, তোরা মনে রাইস। এই বাংলাদেশ এটা হচ্ছে সোনার বাংলাদেশ। তা আমার কথা সোজা ভাই, তোরা হে রাষ্ট্রে যা করস টরস, মুসলমানের উপর যদি অ্যাটাক করস, কথা সোজা, আমি সাধারণ মানুষ, নোয়াখালী জেলা আর ভাই, কথা সোজা, যদি কোনো প্রকার আঙ্গ হিয়ানে যদি মুসলমানের উপর কোনো প্রকার অ্যাটাক করস, এই রাষ্ট্রে কিন্তু দাদা বাবু করে রান হইতো না, হাঁটা বলি দেন হইতো না এই রাষ্ট্রে। এটা এটা বাংলাদেশ, মুসলমান কান্ট্রি। গুড বাই, ভালো থাকিয়েন, আসসালামু আলাইকুম। সালামের উত্তরটা দিয়ে দিবা।